হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 8টা। আর আজ সারাদিন আমি কী করব সেটাই তোমাদের সঙ্গে চলে শেয়ার। যেহেতু আমার সকালের কাজগুলো আমার শাশুড়ি মাই করে দিয়ে যায়, যার জন্য আমি একটু বেলা করে উঠি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 8টা। আর 8টার সময় আমি একদম খালি পেটে খাই কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে দেখো, এটা আমন্ড 2টো, আর আছে 4টে কাজু বাদাম আর 4টে খেজুর। তো এখানে আমন্ডটাও 4টে খাওয়া যায়, কিন্তু আমার অতটা ভালো লাগে না বলে আমি 2টো আমন্ড খাই। যদিও আমন্ড শরীরের পক্ষে খুবই ভালো আর খুবই উপকারী। বন্ধুরা, ড্রাই ফ্রুটস খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন রান্না করতে হবে, তো চলো রান্নার জোগাড়যন্ত্র করে নিয়ে রান্নাটা করে ফেলি। আমার রান্না করা হয়ে গেছে আর সব আমি গুছিয়ে টেবিলে নিয়ে এসেছি। তো আজকে কী কী রান্না করলাম চলো সেগুলো তোমাদেরকে দেখাই। আর এই যে টিফিন বক্সগুলো দেখছো, এগুলোতে আমার বরের খাবার দেবো। তো চলো এবার আস্তে আস্তে রান্নাগুলো দেখাই। প্রথমেই আছে দেখো ভাত, তারপরে আছে দেখো এখানে এটা হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। আর তারপরে আছে নিরামিষ সয়াবিন, এটা শুধু জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর যেহেতু শনিবার আর আমরা নিরামিষ খাই, তাই আজকে সব রান্নাই নিরামিষ। আর তারপরে এই টিফিন বক্সটার মধ্যে আমি কেটে নিয়েছি কিছুটা পরিমাণে শসা আর একটি লেবু। তো এগুলোই আমার বরের টিফিন বক্সে এখন সব প্যাক করে দেবো। বাজে সকাল 10টা। আর সকালে ড্রাই ফ্রুটস খাওয়ার পরে এখন আমি ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা, আমি আমার বরের খাবার গুছিয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন আমিও ব্রেকফাস্ট করব। অনেকটা বেলা হয়েছে, সকাল 10টা বেজে গেছে। তো চলো এখন আমি খেয়ে। আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি রুটি, কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, একটু শসা আর একটু বোঁদে। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই। আমি 10টায় ব্রেকফাস্ট করেছি আর এখন বাজে 11টা। 11টার সময় আমি এখানে একটা মৌসুম্বি লেবু আর একটা শসা কেটে নিয়েছি। তো এখন এটা খাবো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, মানে হচ্ছে আমার বরের দিদিমা। দিদিমা সকাল 10:30টার দিকে আমাদের পুরনো বাড়ি থেকে আমার কাছে আসে আর সারাদিন দিদিমা আর আমি বসে গল্প করি। তো এখন আমরা দুজনে বসে গল্প করছি আর ফল খাচ্ছি। আজ স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। সরাসরি চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। আর দুপুরে আমি খাচ্ছি ভাত আর সয়াবিনের তরকারি। তো আমি যতক্ষণে খাবারটা খাচ্ছি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো তোমাদের কার কার সয়াবিন খেতে ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি, দিদিমা, তারপরে আমার শাশুড়ি মা, ভাগ্নে ওরা এসেছিলো। আমরা সবাই বারান্দায় বসে একটু গল্প করছিলাম। তো তারপর এখন ওরা বাড়ি চলে গেল আর দিদিমাও চলে গেল আমাদের ওই বাড়িতে। আর এখন আমি একটু শোবো, কারণ সারাদিনে আজকে শুতে পারিনি, শরীরটা সত্যি খারাপ লাগছে। তো চলো এখন একটু শুয়ে নিই, তারপরে আবার উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি যে আজকে এত পরিমাণে ঘুমিয়েছি তা আর কি বলবো তোমাদের। একটু আগে আমার শাশুড়ি মা এসে আমাকে ডেকে তুললো, নাহলে হয়তো আমি এখনও ঘুমিয়ে থাকতাম। ভাবলাম বিকালবেলায় একটু বাইরের দিকে বেরাবো, উঠোনে বেরাবো, কিন্তু সেটা আর হলো না। পুরো বিকালটা আমি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। তারপর দেখো রাত্রেবেলায় আমার বর বাজার থেকে একটা কদবেল নিয়ে এসেছিলো আর এখন সেটাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু এই ছুরিটা দিয়ে ভাঙতেই পারছি না। ছুরি দিয়ে অনেকবার ট্রাই করেও ভাঙতে পারিনি। তারপর এটাকে নিয়ে এসে এবার এটা দিয়ে 2টো বাড়ি মারতে মারতেই বেলটা পুরো ভেঙে গেছে। আর দেখো বেলটা কেমন লাগছে। তো চলো এবার বেলটা মাখা করি। বেলটাকে একটা চামচের সাহায্যে কুড়িয়ে বাটির মধ্যে বের করে নিচ্ছি। তারপরে দেখো হামানদিস্তার ওই ডান্ডাটা দিয়ে বেলটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। আর এরপর এর মধ্যে দেবো একটু লবণ আর একটু চিনি। এই 2টো জিনিস দিয়েই মাখা করবো। আসলে রাত্রে তো আর লেবু পাতা বা কিছু আমি পাবো না, তার কারণ আগে থেকে প্ল্যান করে রাখিনি যে রাত্রে বেল মাখা খাবো। হঠাৎ করে ইচ্ছা হলো যে কদবেল মাখা খেতে, তাই লবণ আর চিনি দিয়েই মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কার কার আমার মতন এরকম রাত্রে টক খেতে ইচ্ছা করে কমেন্ট করো তো। মাখা খাওয়ার পরে আমি রাতের খাবারটা করে নিয়েছি। আর আজকে রাত্রে করেছি লুচি আর তার সঙ্গে করেছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি। আচ্ছা, তোমরা লুচির সাথে কি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি সবাইকে, আর দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে।